আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং, সেই জয়ন্ত সিং এর ক্লাবে নাবালককে সরাসরি দিয়ে অত্যাচার, ভাইরাল ভিডিও সামনে আসে। এবার অভিযুক্ত অন্তর্বর্তী জামিন। অভিযুক্ত প্রসেনজিৎ দাস ওরফে লালটুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হলো। যে নাবালকের উপর অত্যাচার তার কোনো তথ্যই দিতে পারেনি পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আজ আদালতে ঠিক কি হলো? দেখো, আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে 7 জনকে পেশ করা হয়। তার মধ্যে ছিল বেলঘরিয়ার থানায় যে 279 নম্বর কেস, এবং সেখানে পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছিল। সেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে প্রসেনজিৎ দাস ওরফে লালটু এক নাবালকের ওপর পাশবিক অত্যাচার চালাচ্ছে, তার নিম্নাঙ্গে সাঁড়াশি দিয়ে চেপে ধরছে, এবং সেই ঘটনায় গত 11 তারিখ তাকে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল, এবং আদালত তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। সেই মতো আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়, এবং যখন এই মামলাটি ওঠে তখন অভিযুক্তের আইনজীবী জানায় যে এই যে ভিডিওটি দেখানো হচ্ছে সেটা 2019 সালের ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে তাকে অত্যাচার করা হচ্ছে, এবং সেই ভিডিও কারা তুললো, কিভাবে তোলা হলো, ভিডিও সম্পর্কে কোনো তথ্য নেই বলে প্রশ্ন করেন অভিযুক্তের আইনজীবী মাধব চট্টোপাধ্যায়। এবং তার পাশাপাশি এটাও বলেন যে যেই নাবালক জখম হলো সেই নাবালকের মেডিকেল রিপোর্ট কোথায়, তাকে কোথায় ভর্তি করা হয়েছিল, এই সমস্ত তথ্য নেই। তখন সরকারি আইনজীবী বলেন যে এখনও পর্যন্ত এই নাবালকের পরিচয় জানা যায়নি, ঠিক কথা, কিন্তু পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই নাবালকের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। অপরদিকে যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, এর আগে ইতিমধ্যেই এই মামলায় যেহেতু অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করার জন্য আবেদন জানানো হয়েছিল আদালতের কাছে, সেই আদালত এই আবেদন নাকচ করে দেয়, এবং তার ফলে আজকে আদালত সব কিছু শোনার পর এই প্রসেনজিৎ দাস ওরফে লালটুর যে আবেদন ছিল সেই জামিনের আবেদন মঞ্জুর করেন, এবং অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন 2000 টাকার বন্ডে। আগামী 13ই ডিসেম্বর তাকে ফের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া আছে। এর পাশাপাশি তোমাকে বলি যে আরিয়াদহের কলেজ ছাত্র এবং তার মাকে মারধরের ঘটনায় যে বাকিদেরকে আজকে আদালতে পেশ করা হয়, তাদেরকে অর্থাৎ 29 তারিখ পর্যন্ত অর্থাৎ 13 দিনে জেলে বাজাতে নির্দেশ দেওয়া হয়েছে, এবং অপর একটি ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অত্যাচারের ঘটনায় তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। এ নিয়ে আইনজীবী কি বলছেন শোনাব আপনাদের। এই মামলাটা ছিল একটা সুমোটো মামলা, যেটা হচ্ছে কি একটা ভিডিও একটা ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটার কোনো রকম কোনো আইনত কোনো রকম কোনো কিছু পারমিশন ছিল না। সেই ভিডিওতে দেখা গেছে কোনো কাউকে, সেই কেসে পাঠানো হয়েছিল প্রসেনজিৎ দাসকে। সেই মামলায় কোনো কমপ্লেন ছিল না, কোনো ইনজুরি ছিল না, কেউ ছিল না। সে মামলায় প্রডিউস করা হয়েছিল প্রসেনজিৎ দাস এলএস লালটুকে। আজ কেস ডায়েরি দেখে জজ সাহেব পুরো কেস ডায়েরি দেখেছেন, দেখে এমন কিছু পাননি যে তাকে রাখা যায়। সেই মামলায় 2000 টাকার বেল বন্ড দিয়েছেন স্যার। অন্তর্বর্তী জামিন দিয়েছেন, 13-12-তে নেক্সট ডেট দিয়েছেন।